আপু ড্রাগন ফ্রুটস কত করে? ড্রাগন ফল 300 টাকা কেজি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, আমাদেরকে 1 কেজি দিন। আচ্ছা ঠিক আছে, দিতেছি। আচ্ছা 1 কেজিতে কয়টা হবে? এই 3টা। আচ্ছা ঠিক আছে, দিন। এই যে 1 কেজি। আচ্ছা আপনি একটা কাজ করুন, একটা ফল কেটে দিন আমাদেরকে, আমরা টেস্ট করব। আমাদেরকে তো দেখতে হবে তাই না, যে ফলের টেস্ট ঠিক আছে কিনা। এই নিন। এটা সব ফলই ফ্রেশ। তা আপনি যেহেতু করেছেন, আপনি এটা আমি কেটে দেখাইতেছি। এই না, এটা খায় দেখেন। এই হ্যালো, এই ফলের তো কোনো টেস্টই নেই, পাঞ্চা লাগতেছে পুরো। আচ্ছা ঠিক আছে, নিতে যেহেতু হবে টাকা তো দিতে হবে না। হ্যালো ডালান, এই চলো। তারা এই কথা কইলো কেন? ফল পাইন শাক কাজ করি, কাইতে দেখি কেমন, খাইলে তো আমি বুঝবো। ফল তো মিষ্টি, ওই ফল তো পাইনসা না, তাইলে তারা এই কথা বলো কেন যে ফল পাইনসা? ফল তো ঠিকঠাকই, মজাও আছে। আরে আপু, কেমন আছেন? এই তো ভালো আছি। আপনি ভালো আছেন? কি নিবেন আজকে? ওই তো আগের দিনের মতো 1 কেজি ড্রাগন ফল দেন। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আমি দিতেছি। কিনেন একটু ফল। আচ্ছা এক কাজ করুন, ওই দিনের মতো আজকেও কেটে দিন, যদি পোকা হয় এই জন্য টেস্ট করে নেওয়াই ভালো। এই নিন। দাঁড়ান, আমি এখনই কেটে দিতেছি। এই নেন। আচ্ছা এটা কেমন ফল? কোনো টেস্ট নেই, শুধু পাঞ্চে আর পাঞ্চে। মানে এটা কি কোনো মিষ্টি হয় না? আজকেও পাইনসা লাগতেছে আপনার কাছে? আরে হ্যাঁ, তো আর বলছি কি, আজকেও পাঞ্চে, এই জন্যই তো বলছি। আচ্ছা ঠিক আছে, যেহেতু ফল নিতেই হবে, আপনাকে তো টাকা দেওয়াই লাগবে। এই নিন, এই টাকাটা রাখুন। এই চলো। ঠিক হয়, ফল নাকি মিষ্টি না? ফলটা আজকেও মিষ্টি, উনি প্রতিদিন এটা কি কয়, ফল নাকি মিষ্টি না? আপু, ওই দিনের মতো আজকে 1 কেজি ফল দিন তো। 1 কেজি? দাঁড়ান এখনই দিতেছি। একদম ফ্রেশ দেখে দিবেন কিন্তু। আরে স্যার, আমার সব ফলই ফ্রেশ। আপনার বিশেষ হয় না, দেখেন সবগুলো একদম ভালো ফল। আমি এখনই আপনার 1 কেজি বাচ্চা দিতেছি। এই লন স্যার। আচ্ছা একটা কাজ করেন না, ওই দিনের মতো আজকেও ফলটা কেটে দিন। আর দেখতে তো হবে তাই না, যে এটা টেস্ট ঠিক আছে কিনা, যদি কোনো পোকা টোকা থাকে বা নষ্ট হয় তখন। আমি তো কইলাম স্যার, আমার ফল একদম ফ্রেশ, একদম মজা হইব। তা আপনি যেহেতু করতেছেন, 1 পিস কেটে দিতেছি, দাঁড়ান। এই নেন, হ্যাঁ দেখেন। এ ফল এমন কেন, শুধু পাঞ্চা আর পাঞ্চা? একদিন কি মিষ্টি লাগতে পারে না? মানে কোনো টেস্ট নেই এটার মধ্যে। আচ্ছা ঠিক আছে, নিতে যেহেতু হবে, টাকা তো আপনাকে দেওয়াই লাগবে তাই না? হ্যাঁ ধরুন টাকা। এই চলো। আচ্ছা শোনো না, তোমার সাথে একটা কথা বলার ছিল। বলো। তুমি
কি করছো বলো তো? প্রত্যেকদিন একই কাহিনীর পুনরাবৃত্তি করছো, কেন করছো এসব? কেন? আমি আবার কি করলাম? তুমি প্রত্যেকদিন আমাদের রাস্তার ফলালয় থেকে ফল কিনো, ফল কেনার পর তাকে বলো যে ফলটা মিষ্টি কিনা সেটা চেখে দেখার জন্য কেটে দিতে। সে তোমাকে দেয়, তুমি খেয়ে বলো ফলটা নাকি মিষ্টি না, মুখেই নেওয়া যাচ্ছে না। অথচ তুমি আসার সময় 300 করে টাকা দিয়ে আসো। আমার কথা হচ্ছে, ফল যদি মিষ্টি নাই হয়ে থাকে তাহলে ওই দোকান থেকে ফল কেনার দরকারই কি? আর এরকম ভাবে 300 করে প্রত্যেকদিন টাকা নষ্ট করারই বা দরকার কি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমাকে বলছি। হ্যাঁ, তুমি তো জানো এই ফলগুলো অনেক দামি হয়, আর এই ফলগুলো ওদের খাওয়ার কোনো সাধ্য নেই, ওরা শুধু বিক্রি করে। এই জন্য আমি প্রত্যেকদিন ওই ফলওয়ালির কাছ থেকে ফল কিনি আর ওকে টেস্ট করতে বলি। ও টেস্ট করে, এর কারণ হচ্ছে ও যাতে এই ফলগুলো খেতে পারে, দ্যাটস ইট। ও আচ্ছা, দ্যাট মিনস তুমি ইনডাইরেক্টলি ওই ফলালির হেল্প করছো। এক্স্যাক্টলি। তুমি জানো ওরা দিনের পর দিন কতটা কষ্ট করে, বৃষ্টির মধ্যে, ঠান্ডার মধ্যে, রোদের মধ্যে। তাও জানো ওরা নিজেদের ইচ্ছাগুলো কখনো পূরণ করতে পারে না, নিজেদের স্বপ্নগুলো কখনো পূরণ করতে পারে না, অভাবের মধ্যে দিয়েই যায় ওদের। এই জন্য আমি যতটুকু পারি ততটুকু হেল্প করেছি, ব্যাস এইটুকুই। গুড ওয়ার্ক। চল। আচ্ছা আপু, একটা বিষয় বুঝলাম না, ওই লোক দুইটা আপনার কাছ থেকে প্রতিদিনই ফল নিয়ে যায় আর বলে ফলের কোনো টেস্ট নাই, ফল বলে পানছে, আজকেও ফল নিয়ে গেল, কিন্তু কেন? আরে ভাই, এটা আপনি বুঝবেন না, উনি আসলে অনেক ভালো মানুষ। উনি জানে এই ফল আমি বেচতে পারবো, কোন দিন খাইয়া দেখতে পারবো না, কারণ এই ফলগুলো অনেক দামি। এই জন্য উনি প্রতিদিন আমার দোকানে এসে এমনি কিনে নিয়ে যায় আর আমরা দেয়া খাওয়ায়। আর ভাই, আমি অনেক ইমানদার মানুষ, আমি চাই না ওনার লস করাইয়া আমি এই ফল খাই, তাই আমি ওনার ফলের ওজন একটু বেশি দিয়া দিই। এই নেন, 1 কেজি হয়ে গেছে। ও আচ্ছা, এই ব্যাপার তাহলে। আচ্ছা, বুঝতে পারছি। আপনিও তো তাহলে খুব ভালো মনের মানুষ। আচ্ছা আপু, বুঝতে পেরেছি, আমাকে 1 কেজি পেয়ারা দেন। হ্যাঁ দিতেছি, দাঁড়ান। এই লোন স্যার, 1 কেজি পেয়ারা। আচ্ছা, কত হয়েছে? 100 টাকা। এনে